ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, শুক্রবার ইরানের শেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল শেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় 233 কিলোমিটার পূর্বে অবস্থিত, আর শেমনান হল ইরানের মিসাইল টেস্ট এরিয়া। ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফার্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়। এই ভূমিকম্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান গুজব। তবে ইরানের প্রধান সংবাদ মাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পারমাণবিক পরীক্ষা নিয়ে কিছুই জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে কেউ 5.2 মাত্রা, কেউ বা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন, 2017 সালে উত্তর কোরিয়ায় যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণ ঘটিত কৃত্রিম ভূকম্পন। আর তাই প্রশ্ন উঠেছে, সত্যি কি ইরানের ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? একই সময় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলো। ভূমিকম্পের উৎপত্তিস্থল শেমনান, ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র। এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশযান উৎক্ষেপণ করেছে। শেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ। 100 কিলোটনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত 5 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। বিশ্লেষকরা ধারণা করছেন, এটা প্রাকৃতিক ভূমিকম্প না হওয়ার সম্ভাবনাই বেশি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।